Good morning student, how are you? I hope all of you okay. Today discuss about cyber law presented by Seth Mamdala. So first option is IPR, Intellectual Property Rights. IPR এটার আন্ডারে কি কি আছে দেখো, পেটেন্ট, নতুন আবিষ্কারের সুরক্ষা, পেটেন্ট। তো পেটেন্ট জিনিসটা হচ্ছে এটাই যে তুমি কিছু একটা আবিষ্কার করলে সেটার প্রতি একটা পেটেন্টে যেটা ল আছে, তুমি যে কোনো জিনিস তৈরি করলে সেটা তুমি বানিয়েছো, তারপরে ফর এক্সাম্পল পেটেন্ট জিনিসটা কি তাদের বোঝানোর জন্য আমি ফর এক্সাম্পল তুমি একটা কিছু বানিয়েছো যেটা আগে পৃথিবীতে সৃষ্টি হয়নি, তুমি প্রথম ওটা বানিয়েছো, ঠিক আছে। সেটার পর তুমি একটা কোম্পানি দেখলো তোমার এই জিনিসটা এটা ইউনিক, এটা প্রয়োজন হতে পারে মার্কেটে, সেই ক্ষেত্রে কোম্পানি তোমার সঙ্গে ট্রাই করলো। আর পেটেন্ট একসঙ্গে 20 বছর পর্যন্ত পেটেন্ট থাকে, ম্যাক্সিমাম 20 বছর, ঠিক আছে। সেটাই হচ্ছে পেটেন্ট, নতুন আবিষ্কার সুরক্ষা। তারই জন্য সুরক্ষা কি এটা তোমার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটা মিনিমাম 20 বছরের মধ্যে 20 বছর থাকে, মানে ভ্যালিডিটি আর কি। ট্রেডমার্ক কি, নাম লোগো সুরক্ষা, নাম আর লোগো। ফর এক্সাম্পল তুমি যে কোনো একটা স্কুল খুললে, সেই স্কুলটার নাম দিলে, তোমার নাম দিলে সুমন স্কুল ফর এক্সাম্পল। এবার যে সুমন স্কুল যেটা নাম, ওটার জন্য তুমি ওটা জন্য ট্রেডমার্ক ল আছে, সেবার তুমি ওটা নিলে, তারপর লোগো একটা সুমন স্কুল হচ্ছে এস তুমি S.S বলে একটা লোগো বানালে, ওই লোগোটার ক্ষেত্রে সুরক্ষা, ওটার মাধ্যমে তুমি ওটা তখন কি করবে, এটা যখন তুমি কোথাও যে বলবে ট্রেডমার্ক লয়ের মধ্যে আছে, যদি এবার তোমার যে সুমন স্কুল ওই নামে যদি কেউ স্কুল খুলে, বা ওটা যদি কেউ ওই লোগোটা বা কেউ যদি ইউজ করে, সেক্ষেত্রে তুমি ট্রেডমার্ক লয়ের আন্ডারে সে একটা অফেন্স করবে, সে একটা ক্রাইম করবে বলা চলে। তারপরে যে কপিরাইট জিনিসটা আমরা আই হোপ সবাই জানি। কপিরাইট বই, সফটওয়্যার, মিউজিক। সফটওয়্যার কি, সফটওয়্যারে লাগানো উচিত, কারণ দেখো কপিরাইট তুমি যে জিনিসটা বানিয়ে দিয়েছো একটা ইউজারকে, সেই সেম সফটওয়্যারটা কেউ যদি ফ্রিতে ইউজ করার থাকে, তাহলে সেক্ষেত্রে কপিরাইট ল থাকতে হবে। মিউজিকের ক্ষেত্রে ধরো তুমি একজন অরিজিৎ সিং এর একটা জিনিস, তুমি যে ভয়েসটা শুনছো সেটা তুমি ইউটিউব স্পটিফাই প্রিমিয়াম থেকে শুনছো, ফ্রিতেও শোনা যায়, তো প্রিমিয়ামে যে কোয়ালিটিটাই তুমি শুনতে পারবে, ফ্রিতে সেই কোয়ালিটিটা পাবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রেও কিছু কপিরাইটস ল থাকে। ফর এক্সাম্পল আবার ধরো তুমি একটা ভিডিও চালে, সেখানে একটা ইউটিউব একটা ভিডিও চালে, ভিডিও ছাড়ার সময় একটা অপশন থাকে কপিরাইট, ঠিক আছে। ওইটা তুমি যদি ক্লিক করে দাও, তোমার ওই ভিডিওটা কেউ ডাউনলোড করে যদি তার ইউটিউব চ্যানেলে ছাড়ে, সাথে সাথেই সেটা কপিরাইট পড়ে যাবে তার চ্যানেলে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সফটওয়্যার প্রোটেক্ট, এখানে কি বলছে, সব বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইট সাধারণত সফটওয়্যার বা কন্টেন্ট কপিরাইট দ্বারাই সুরক্ষিত থাকে। কন্টেন্ট কপিরাইট মধ্যে ভিডিওগুলোর ক্ষেত্রে সাধারণত হয়। আর পেটেন্টের জন্য কিছু ক্ষেত্রে পেটেন্ট কিছু বিশেষ উদ্ভাবনা বা প্রযুক্তি পেটেন্টের মাধ্যমে সুরক্ষিত হয়, ঠিক আছে। তারপর কি আছে, ডোমেন নেম ডিস্ট্রিবিউটস। ডোমেন নেম ওয়েবসাইটের ইউনিক ঠিকানাকেই ডোমেন নেম বলে। ডোমেন নেম জিনিসটা হচ্ছে ধরো KFC.com, এটা KFC যেটা আছে না, এটা ও ডোমেনটা কিনে নিয়েছে, ওটাই এবার তুমি যদি ওইখানে ডোমেন কিনে KFC বলে কিনা, সেই নামটা তোমাকে আর পাবে না, তুমি আর পাবে না। আর সাইবার স্পটিংটা কি, সাইবার স্পটিংটা হচ্ছে অন্যের নাম বা ব্র্যান্ডটা দিয়ে তুমি দখল করতে চাইছো, ওর নাম ব্যবহার করে তুমি চালাচ্ছ আর কি, সেটাই সাইবার স্পটিং, ঠিক আছে। তারপরে আছে আইটি অ্যাক্ট 2000, ইলেকট্রনিক্স ডকুমেন্ট লিগাল, ইলেকট্রনিক্স নথি আইন বৈধ গ্রহণযোগ্য, মানে ডিজিলকার আছে, তারপরে আরো কিছু ডিজিলকার আছে, তারপরে আধার কার্ডের জন্য মেবি একটা অ্যাপ আছে, তো মনে পড়ছে। এগুলো সব ভ্যালিড আছে আইটি অ্যাক্টের মধ্যে। ডিজিটাল সিগনেচার, যেটা আইনগতভাবে আমাদেরকে বৈধ করা হয়েছে, ই ডকুমেন্টটাও বৈধ করা হয়েছে। এখন তোমার যেমন ডিজিলকার, তোমার লাইসেন্স, তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট, সব কিছুই তোমার সেই
ডিজিলকারের মধ্যে থাকবে সেটা। বা তুমি যদি ফর এক্সাম্পল বাইক নিয়ে কোথাও যাচ্ছ এবং হাই রোডে তুমি লাইসেন্স চাওনি ফিজিক্যালি, এবার তুমি ফোনে দেখিয়ে দিলে যে পুলিশকে যে স্যার আমার কাছে লাইসেন্স আছে, এই দেখুন আর গাড়ির কাগজপত্র এই ডিজিলকারে, সেই ক্ষেত্রে যদি পুলিশ অফিসারটি বলে যে না আমি দেখবো না, সেই ক্ষেত্রে সেটা একটা অপরাধ বলা চলে, কারণ এটা সরকার ভাবে। এবার যদি পুলিশ অফিসারটা বলে যে না আমি দেখবো না, এটা সে একটা অফেন্স করলো, কারণ ওটা গভর্নমেন্ট দিয়ে প্রুভড যে না ইলেকট্রনিক ডকুমেন্ট নথিপত্র ডিজিলকারটা বৈধ করা হয়েছে। ক্রাইম, সাইবার ক্রাইম কন্ট্রোল, সাইবার অপরাধ ও নিয়ন্ত্রণ আইন প্রযুক্তি ব্যবস্থা করা হয়। এর মধ্যে সাইবার ক্রাইমের মধ্যে অনেক রকম সাইবার ক্রাইম আন্ডার আছে, অনেক কিছু আছে যেগুলো যেমন ধরো ডিজিটাল, এই তুমি কাউকে হ্যারাসমেন্ট করছো, কারো ভিডিও দেখিয়ে হোয়াটএভার, তারপর হ্যাক বা আরো অনেক রকম ভিডিও দেখে, ঠিক আছে। সাইবার ক্রাইম কি আছে? হ্যাকিং, অনুমতি ছাড়া অন্যের কম্পিউটার বা সিস্টেমে প্রবেশ করা। ফিশিং, কারো অন্যের ইমেল দিয়ে ব্যক্তিগত জিনিস তথ্য নিয়ে নেওয়া বা চুরি করা। আইডেন্টিটি দেন, অন্যের পরিচয় ব্যবহার করে করা, মানে ফর এক্সাম্পল আমার পরিচয় ব্যবহার করে তুমি একটা অন্য কিছু কোনো একটা ক্রাইম করছো। অনলাইন ফ্রড, ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা করে টাকা তুলতে নেওয়া। সাধারণত এখন প্রায় হয়, তুমি দেখবে যখন কোনো কল টল করে বলবে অনেক সময় যে আপনার এই মানে অনলাইনে ফ্রড হয় অনেক ক্ষেত্রে, তোমরা যদি দেখে থাকো অনেক সময়। আরেকটা ফ্রড এখন প্রায় হয়, দেখবে ফোনে বলবে যে আপনার এই নম্বরে এত টাকা লটারি হয়েছে, এবার আপনাকে এই ফোন নাম্বারে যদি ফোন পে থেকে থাকে তো আপনাকে একটু মাইন্ডে যে পয়সাটা সেন্ড করবো, তো সেক্ষেত্রে আপনার এই ফোন পেতে কিছু টাকা থাকা দরকার, দিয়ে তুমি ওকে অ্যাক্সেস দিয়ে দিলে সাথে তোমার যে টাকাটা ছিল সেই টাকাটা নিয়ে কেটে পড়বে। তারপর ইলেকট্রনিক্স এভিডেন্স, ইমেল, চ্যাটস। তারপর সেকশন 65 গুরুত্বপূর্ণ, সেকশন 65 এর মধ্যে এগুলো আছে আর কি। ব্যাংক বুক এভিডেন্স, ব্যাংক রেকর্ড, ডিজিটাল ফর্ম, ভ্যালিড এভিডেন্স, সব আইটি অ্যাক্টের মধ্যে এগুলো। আইপিসির ফুল ফর্ম ইন্ডিয়ান পেটেন্ট কোড অ্যান্ড সাইবার ল, ফ্রড আর চ্যাটিং। তারপর কি আরবিআই অ্যাক্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট পেমেন্ট রুলস, ডিজিটাল ব্যাংকিং, সিকিউরিটি, অনলাইন পেমেন্টের জন্য অনেক কিছু রুলস আছে, সেই রুলসগুলো আরবিআই আমাদেরকে বলেছে, সেগুলো আমরা মেনে চলার জন্য। ডিজিটাল ব্যাংকিং এর জন্য সিকিউরিটি। তারপরে এমপ্লয়ি অ্যান্ড ইন্টারনেট ল, ডেটা মিসইউজ মনিটরিং, কোম্পানি পলিসি। ডেটা মিসইউজ হচ্ছে তুমি অন্য কোনো ডেটা নিয়ে তুমি যদি কোনো খারাপ কাজ করে থাকো বা মিসইউজ করছো, ফর এক্সাম্পল তুমি কারো একটা এমন কিছু একটা পেলে সেটা তুমি মিসইউজ করতে পারো না, সেই ডেটাটা, যেটা ফর এক্সাম্পল আমার কাছে কেউ কিছু পাঠালো, সেটা বাই ডিফল্ট তোমার কাছে চলে গেছে, এবার তুমি ওই ডেটাটা নিয়ে অন্যকে দেখাচ্ছ যে না এই ওর এটা প্রবলেম, এটা বা এগুলো ডেটা মিসইউজ বলে। মনিটরিংও সেরকম, তুমি ওই ডেটা যেটা তোমার কাছে সেটা দিয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তুমি ব্ল্যাকমেলিং করছো, নাহলে দিয়ে তুমি নিজেকে আমাকে মনিটর করছো যে না এটা না ওটা। কোম্পানি পলিসি আছে, ওদের কোম্পানি অনেক রকম পলিসি হয়, সেগুলো সেক্ষেত্রে দেখতে হয়। তো আজকের জন্য এটুকুই। এনি কোয়েশ্চেন প্লিজ কমেন্ট। থ্যাংক ইউ।